নমস্কার বন্ধুরা, আমি তমাল মাইতি, গ্রিন প্যারাডাইস নার্সারি। আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল। আর সবার আগে প্রথমেই বলে রাখি, যারা নতুন দেখছেন তাদের কাছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। করলে আপনাদের একটা কাজে লাগতে পারি। সেটা হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন গাছের মিডিয়া বা উপাদান বা কী কী লাগলে ভালো থাকবে, সেইগুলো আমি নিয়মিত দিয়ে থাকি। তাহলে আপনাদের কোনো না কোনো কাজে লাগবে। অনেকের বাড়িতে এখন অ্যাডিনিয়াম আছে। অ্যাডিনিয়াম হচ্ছে এমন একটা গাছ, ফুলের গাছ, যা গোড়া দেখতে সুন্দর, ফুল হয় সুন্দর, এবং সেটা হচ্ছে খুব কম মেনটেন্যান্সে গাছটা হয়। কিন্তু এই মেনটেন্যান্স বলতে কিছু এরও একটা মেনটেন্যান্স আছে, সেই মেনটেন্যান্সটা আমি বলে দেবো। তার আগে বলছি, এই গাছটা সবার আগে কোন মিডিয়ার উপর বসাবেন। যে মিডিয়া বসাবেন সেই মিডিয়াটাকে আগে আমি আজকে দেখিয়ে দিই। এই মিডিয়াটা তৈরি হয়ে গেলে এই গাছের বসানো এবং পরিচর্যাটা সবই দেখাবো। দেখুন, এই দেখুন এরকম তুলে রেখেছি গাছগুলোকে। এরকম রেখে দেওয়া যায়। এটা 2 মাস 3 মাস আছে আমার কাছে এরকম পড়ে। এবার এটা ডিস্টার্ব হয়েছিল, এবার সেটা ঠিক করলাম। সেই জন্য এটা কি কি রোগ হয়, কেন করতে হয়, এরকম শোকাতে হয়, সব বলে দেবো। কিন্তু একটা ভিডিওর মাধ্যমে করতে পারবো না। আমি আজকে আপনাদের যার উপর গাছটাকে বসাবেন, যে ভিতের উপর গাছটা থাকবে, সেই ভিতটাকে দেখিয়ে দিই। তাহলে সুবিধা হবে কি, আমরা কিন্তু এই সময় রিপোর্টিং করি না বা করব না। আমরা কাজ করব কিরকম, এটা ফেব্রুয়ারি মাসে ফার্স্ট উইক থেকে শুরু করে দেবো। জানুয়ারি মাসের শেষ আর ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক থেকে আমরা গাছের রিপোর্টিং করব। তার আগে থেকে যদি আমি মিডিয়াটাকে তৈরি করে নিই, তাহলে গাছকে সুস্থ থাকবে। আপনারা কিন্তু বারবার করে ভিডিওগুলো দেওয়ার কারণ হচ্ছে যে আপনারা আগে থেকে করুন। সবাই কি করে লাস্ট মুহূর্তে করতে যান, তাতে গাছ ক্ষতি হয়। তাতে আমরা যখন গাছ আছে, যখন গাছ রিপোর্টিং করতেই হবে বা আপনাকে মিডিয়া চেঞ্জ করতেই হবে, তখন আগে থেকে করে নিলে দোষটা কি করতে, আগে থেকে দোষ হলে ভালো হয়। তার মধ্যে গাছগুলো মিডিয়াটা তৈরি করলে তার মধ্যে খাদ্য উপাদানগুলো খুব সুন্দরভাবে মিশে যায়, গাছটাও সুস্থ থাকে এবং গাছের মাটি যে স্ট্রেস, সেটা তৈরি হয় না। আমরা এখান থেকে কিছু গাছ আছে, এটা হচ্ছে অভিশাম, এটা অভিশাম, এটা অভিশাম, এটা অ্যারাবিকাম, এরকম কিছু গাছ আমি এগুলো গাছকে সরিয়ে রাখি। এবার আমি কি কি উপাদান দিয়ে আপনাদের মিডিয়াটা তৈরি করছি সেটাকে দেখিয়ে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন বা করে নিতে পারবেন। আর যারা করে নিতে পারবেন না, তাদের জন্য আমি আছি। এই মিডিয়া আমি তৈরি করে বিক্রি করি, পরিষ্কার কথাই বলছি যে এই মিডিয়া তৈরি করে বিক্রি করি, এই রকম মিডিয়া তৈরি করি, আমার বিক্রি করি। তাহলে আপনারা এটা কিন্তু যারা যারা বলছে আমার খরচা বেশি হয়ে যেতে পারে, হতেই পারে কেনা জিনিস, তারা কি করবেন, আপনারা নিজেরা তৈরি করে নিতে পারেন। নিজেরা একদম কোনো ব্যাপার না, সেটাই আমি বলেও দিচ্ছি আপনাদেরকে কি লাগবে। এইবার উপাদানগুলো আমি পরপর বলছি, এটা পরে দেখাচ্ছি আমি। এরপর বসে করি, নাহলে ভাল লাগবে না। এটা হচ্ছে কাঠকয়লা, এই কাঠকয়লা সরি, এটা সিংডার। এই সিংডারটা দেখায়, সিংডারটা কিন্তু একটা বড় সিংডার, 1/2 ইঞ্চি মতো। এই সিংডারটাও আমার কাছে পাওয়া যায়। ওটাতে পাথরের টুকরোর মধ্যে দেখতে লাগবে, কিন্তু এটা সিংডার অথবা ঘ্যাস, কয়লার ঘ্যাস। এটা কিন্তু সিংডার বা কয়লা ঘ্যাস। এটা কিন্তু অনেক বড়, কাঠ কয়লার মতো সাইজে বড়। এটা 1/2 ইঞ্চি প্রায় কাছাকাছি। এটা অনেকে টবের নিচে দিয়েও গাছ করেন, যাতে জলটা তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারে। এরকম সিংডার দিয়ে আমরা করতে পারি। এটা কিন্তু সিংডার, আর অথবা অথবা বলতে এর না আটা বের হচ্ছে ঘ্যাস, কয়লার ঘ্যাস বলি, সেই সিংডার। আচ্ছা, এখানে আমি কতটা নিয়েছি, এটা 1 বস্তা সিমেন্টের বস্তা, 1 বস্তা নিয়েছি। 1 বস্তা নিলে ওজন হচ্ছে, এটা কিন্তু 25 কেজির মতো ওজন হয়। এটা কাঠ কয়লা, এটা কাঠে কয়লা, এখন হালকা, এই যে কাঠ কয়লা, এই কাঠ কয়লা। এটাও নিয়েছি 1 বস্তা, সিমেন্টের বস্তা 1 বস্তা। এই কাঠ কয়লা কিন্তু আবার ওজন হয় প্রায় 10 কেজি 12 কেজি কাঠে, এরকম কাঠ কয়লা হালকা হয়। এই কাঠ কয়লা আমি নিয়েছি 1 বস্তা। 1 বস্তা নিয়েছি পাতাসার, পাতাসারের বড় টুকরো। আপনি পাতাসার দেখুন, এই যে পাতাসার, এই যে পাতাসার দেখুন, এর বুঝতে পেরেছেন নিশ্চয়ই, দেখাচ্ছে এই যে পাতাসার গুঁড়োটা না, এটা টুকরোটা, যেটা চেলে নেওয়ার পর যে টুকরোটা থাকে, সেই টুকরোটা। আমি বলেছিলাম আমার পাতাসারের ভিডিওতে বলেছিলাম যে সব কোনো কিছু ফেলার নয়। এই বড় দানাটা আমি এটা নিচ্ছি। তাহলে এটা 1 বস্তা, এটা 1 বস্তা, এটা 1 বস্তা। এর সঙ্গে আমি কি দেবো, এবার যে সিংডারটা আমরা ব্যবহার করি আর কি, যেটা হচ্ছে গোলাপ টোলাপের ক্ষেত্রে ব্যবহার করি বা চন্দ্রমল্লিকা করি,
হ্যাঁ, সেই সিন্ডারটা আমি 1 বস্তা ঢালছি। এবার এই সিন্ডারটা চারা দেখুন, এই সিন্ডারটা অনেক ছোট সিন্ডার, সিন্ডার বলতে যেটা আমরা চন্দ্রমল্লিকা গোলাপ করি, এই সিন্ডারের সাইজটা দেখুন। এটা আমার কাছে অ্যাভেলেবেল পাওয়া যায়। এই সিন্ডারটা পাবেন, এই সিন্ডারটাও আমি অ্যাভেলেবেল আমি বিক্রি করি, আমি এটাও পেতে পারেন। এটা আমি কয় বস্তা দেবো? 2 বস্তা দেবো। এটা একটা বস্তা। আমি দেখাতে পারলাম এটা সিন্ডার। এর সঙ্গে দেবো আমি গোবর সার দেবো 1 বস্তা। এই যে চালা গোবর সার কিন্তু চেলে দেবেন যেন দানা দানা থাকে। এই দেখুন ছোট ছোট, এই দেখুন এটা জুড়ে গেছে, ঠিক আছে, কিন্তু এটা মিশে যাবে। এই যে গোবর সার কিন্তু বড় দানা দেবেন না। আচ্ছা, এবারে দেখাই আপনাদের, এটা এই পরে মিশ্রণ করবো। এইবার দেখুন, এবার বলছে আপনারা বলতে পারেন দাদা এটা তো মিশালেন, এটা কেন, তাহলে এটা মিশিয়ে রাখার কি প্রয়োজন? এই যে গোবর সার, যদি গোবর সার না পান, ভালো গোবর সার যদি না পান, তাহলে আপনারা কি করবেন? ভার্মি কম্পোস্ট দিতে পারেন, এটা ভার্মি কম্পোস্ট দিতে পারেন। তাহলে এটা দিয়ে দিলাম। তাহলে আমার ক বস্তা মাল গেল? 1 বস্তা বড় সিংডার, 1 বস্তা কাঠ কয়লা, 1 বস্তা হচ্ছে পাতা সার, সিমেন্টের বস্তা হিসাব বলে দিচ্ছি, সিমেন্টের বস্তার হিসাবে চোখের সামনে খুলে দেখালাম। গোবর সার 1 বস্তা, আর হচ্ছে এই যে সিংডার, যে সিংডারটা নর্মাল সিংডার, এটা 2 বস্তা। তাহলে 1 বস্তা, 2 বস্তা, 3 বস্তা, আর এদিকে হচ্ছে সিংডার 2 বস্তা, তাহলে 5 বস্তা, 1 বস্তা গোবর সার। তাহলে এই মাল, এই যে পটল মালটা হলো, তার সঙ্গে আমি কি দেবো? 600 গ্রাম হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট। আমি এটা একবারে মিশিয়ে নিয়ে এসেছি, আমি দেখাচ্ছি পরপর, এর উপর থেকে পরপর লেয়ার আছে। এটা 600 গ্রাম আমি সিঙ্গেল সুপার ফসফেট আমি দিয়ে দেবো, সিঙ্গেল সুপার ফসফেট। আচ্ছা, এইবার দেখুন এটা সিংডার, এই সিংডার, তাহলে 1200 গ্রাম সিংডার, বস্তা পিছু 200 গ্রাম, 200 গ্রাম করে সিংডার দেবো। এই সিংডার দিলাম। হ্যাঁ, এটা সিংডার, হ্যাঁ এটা হচ্ছে শিংকুচি, সিংডার বলতে সরি, সত্যি বলেছেন, শিংকুচি। তাহলে আমি 1200 গ্রাম শিংকুচি দিলাম। এই কথা বলতে তো ভুল হয়ে গেছে আমার, মাফ করবেন, শিংকুচি দিলাম। আচ্ছা, আর দিলাম এরপরে দেখুন এই যে কালো রকম দেখছেন, এই যে এটা হচ্ছে লেদার মিল, লেদার ডাস্ট, লেদার মিল, এই যে লেদার মিল, এই লেদার মিলও দিলাম আমি 1200 গ্রাম, বস্তা পিছু 200 গ্রাম লেদার মিল দিলাম। আর তার নিচে আছে আমার এই যে হাড়ের গুঁড়ো, এই যে হাড়ের গুঁড়ো, ঠিক আছে। হ্যাঁ, এইবার পরিমাণ হচ্ছে এটা 300 গ্রাম করে, তাহলে 300 গ্রাম, 2 কেজির মতো আমি এটাকে দিয়ে দিলাম। দেখুন নিচে এইটা ছিল, আমি ওই জন্য একটা, সবসময় তো আলাদা করে নিয়ে আসা সম্ভব হয় না। আচ্ছা, এবার দেখুন এই যে লেদার মিল, এই জল পড়লে কেন আস্তে আস্তে নরম হয়ে যায়, দেখুন আস্তে আস্তে গলে যাবে। এই দেখুন এটা জল পড়েছিল, এই আস্তে করে আস্তে আস্তে গলে এর মধ্যে চলে যাবে, ঠিক আছে, এটা মনে রাখবেন। এর সঙ্গে আমি কি দেবো? দেখুন এই যেহেতু পাতা সার আছে, এই পাতা সারের জন্য কেঁচো বা পিঁপড়ে এরকম আসতে পারে এই পাতা সার থেকে, একদম পরিষ্কার হতেই পারে। তাহলে আমাকে এইটাকে বন্ধ করতে হবে।
এবং হাড়ের গুঁড়ো, এই লেদার মিল এগুলো যখন পচবে বা শিং ছিলকা যখন পচবে, এর মধ্যে একটা পোকা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে, সেটাতে বিরত থাকার জন্য আমি কি করব, 300 গ্রাম এই যে ফিউডন পাউডার আমি দিয়ে দেবো। এটা কিন্তু বিষ, সাবধান, প্রত্যেকে বলছি গ্লাভস পরে কাজ করবেন, প্রয়োজন হলে গ্লাভস পরে কাজ করবেন, আমাদের মতো করবেন না, আমাদের দেখাতে করবেন, হাতে গ্লাভস পরে নিয়ে কাজ করবেন, আমি কিন্তু এটা বলছি। এটা গেল, এই ফিউডন পাউডার দেবো, আর দেবো আমি 100 গ্রাম করে 600 গ্রাম আমি অর্গানিক পটাশ। এই যে অর্গানিক পটাশ পাওয়া যায়, বাজার কিনতে পাওয়া যায়, এই 600 গ্রাম মতো আমি দিয়ে দেবো, এবং হাতের আন্দাজে 600 গ্রাম মতো হয়ে যাবে, 100 গ্রাম করে দিয়ে দেবো, ঠিক আছে। এই যে দিলাম, এটার সঙ্গে আরো কিছু একটা জিনিস মেশাবো, সেটা দেখাচ্ছি আপনাদের। দেখুন, এই যে এটা যখন পচবে, এর মধ্যে ফাঙ্গাস তৈরি হওয়ার সম্ভাবনাও থাকে, যেহেতু পচনশীল, যে কোনো জিনিসেই পচলে তার মধ্যে ব্যাকটেরিয়া তৈরি হয়, সেই ব্যাকটেরিয়া যাতে অন্য ক্ষতি না করতে পারে বা অন্য ঠিক হতে, সেই জন্য আমরা কি করব, এটা M45, এটা বিভিন্ন কোম্পানি পাওয়া যায়, M45, এটা বিভিন্ন ইন্দোফিলের পাওয়া যায় অনেক কিছু। এটা কিন্তু আমি যেহেতু 6 বস্তা মাল, 6 বস্তা আমি এতে নিয়েছি, সেই 6 বস্তার জন্য আমি কি করব, এটা 500 গ্রাম, এটা 250 গ্রাম দিয়ে দেবো, আর বস্তা পিছু 50 গ্রাম করে। এরকম এটা উঠছে, প্রয়োজন হলে আমরা মাস্ক পরে নেবেন, মুখে মাস্ক পরে নেবেন, হাতে গ্লাভস পরে নিয়ে কাজটা করবেন, তাহলে আপনার এটা এটা করলেন। আর একে দেবো আমি টাটা রেডিগোল্ড জিয়া দানা, একটা কৌটো নিয়ে আসি। এটার জন্যে আপনার 600 থেকে 150 গ্রাম, মানে এই যে টোটাল মিডিয়ার জন্য আপনি এটা 600 গ্রাম জিয়ার দানা দিয়ে দেবেন। বলছে দাদা আপনি তো ওজন করে দিচ্ছেন না, এটা আমাদের হাতের একটা আন্দাজ হয়ে গেছে দিতে দিতে, সেই জন্য বললাম। সেই জন্য আমরা এটা করে ফেলি আর কি। তো আপনারা মেপে দেবেন, পারলে মেপে করবেন। এইবার এটাকে টোটাল মিশ্রণ করবেন, এটাকে মিশিয়ে নেবেন, ভালো করে মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়ার পর কি করবেন, আপনারা একটু জল ছিটিয়ে বস্তা বন্দি করে রেখে দেবেন। আবার 15 দিন পর বস্তাটাকে খুলবেন, একটুখানি মেলে দেবেন, দিয়ে আবার জল ছিটিয়ে আবার বস্তা বন্দি করে রেখে দেবেন। এমনভাবে জল দেবেন যাতে নির্যাস না বেরিয়ে যায়, এমনভাবে জলটা দেবেন। একটা একটা বস্তায়, মানে এটা 6 বস্তা মাল হবে, একটা বস্তার জন্য আপনি 200 থেকে 300 গ্রাম মতো জল ছিটিয়ে দেবেন। অথবা এটাকে মিশ্রণটাকে করে এরকম চারিদিকে ছড়িয়ে দিলেন, এরকম করে ছড়িয়ে দিন, এরপর ঝাঁঝরি দিয়ে জল দিয়ে নেবেন, দিয়ে দেখবেন একটু দলা দলা হয়ে গেছে, একটুখানি হাতের মুঠো হচ্ছে। এইবার এটাকে কিন্তু আপনি অতি অবশ্যই একটা বস্তাবন্দি করে রাখবেন। এইবার আপনাকে একটা জিনিস দেখাই, পরীক্ষা করে দেখাচ্ছি যে আপনি এই এটা কি করে আপনার যে জল, এবার কেন এই মিডিয়াটা করলাম। আপনারা বলতে পারেন দাদা এই তো আমরা তো একদিন মাটি দিয়ে করে এসেছি, ভালো থেকেছে, ঠিকই কথা বলেছেন, মাটিতেও ভালো কাজ হয়, কিন্তু মাঝে মাঝে বিপদ হয়, আমাদের বেখেয়ালে আমরা গাছের ক্ষতি করে দিতে পারে। এবার জিনিসটা দেখাই আপনাকে, তাহলে আমরা বুঝতে পারবেন যে কেন আমি এইটা করলাম। এই ঢেলে দিলাম, এবার দেখুন, এবার দেখুন
এই মিটে করলাম। আমি দেখুন এই বালতির হাফ বালতি জল নিয়ে এসেছি। দেখুন এতটা জল ছেড়ে দিলাম। আমরা কতক্ষণে এটা জলটা নেমে যাবে, 2 থেকে 5 মিনিটের মধ্যে। এতক্ষণ ওয়েট করলাম না, 2 থেকে 5 মিনিটের মধ্যে আমরা জল নেমে যাবে। তাহলে বর্ষাকালে যখন আমাদের বৃষ্টি হয়, তখন তো আমি কতক্ষণ ধরে বৃষ্টি হবে আপনি নিজেও জানেন না, আমিও জানি না। তাহলে আমরা তো বাজারে সেটে পড়ে থাকি। তাহলে আমি কি করব সেটা? তাহলে আমি কি করব? তাহলে আমি কি সেই বারবার করে এটা করব? তা সম্ভব নয়। তাহলে এই ধরনের মিডিয়া করলে আপনি দেখবেন সব রকম জল বেরিয়ে যাচ্ছে। আমি সামনে রাখলাম বলে এটা নিচে খাপড়া দেয়নি। এইবার আপনারা অনেক সময় দেখবেন জল বেরোচ্ছে না, জল আটকে গেছে কোনো কারণে। আপনার যে টবের গর্তগুলো থাকে সেগুলো আটকে গেছে। তাহলে কি করবেন, একটা লোহার রড নেবেন, ঠিক এরকম করে খোঁচা মারবেন, কোথাও কোথাও খোঁচা মেরে দেবেন, দেখবেন জল আর দাঁড়াচ্ছে না, আটকে যাচ্ছে। আর একটা শিলটা যেটা, সেটা এরকম দেখুন, এই জল দেখুন আর নেই চোখের সামনে। এইবার কোনো কোনো সময় যে কোনো গাছের, যে কোনো টবের যে কোনো গাছের আপনারা দেখবেন যে টব আটকে গেছে, জল নামছে না, তখন চেষ্টা করবেন এরকম টবটাকে তুলে পাশ থেকে এরকম করে লাঠি দিয়ে, এরকম লাঠি বা লোহার রড দিয়ে এরকম করে গর্তকে খুশিয়ে দেবেন। তাহলে দেখবেন জল আর পর পর পড়তে লাগবে। ঠিক আছে? অনেক সময় জল আটকে যায়, টব জল থেকে নামে না। এই যে খুঁচিয়ে দিলাম, এরকম খুঁচিয়ে দেবেন, দেখবেন সব জল নেমে যাচ্ছে। তাহলে এই যে পদ্ধতিটা যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন আর এই ধরনের মিডিয়া করতে পারেন, তাহলে কিন্তু আপনাকে আর ভাবতে হবে না অ্যাডিনিয়াম গাছকে নিয়ে। অ্যাডিনিয়াম গাছেতে যা খাদ্য উপাদান দিলাম, সেই খাদ্য উপাদানের মধ্যে থেকে গেল, এই খাদ্য উপাদানের মধ্যে থাকলো, থেকে ভালো হলো কি আপনার এইটা করে নিতে পারলে, এই যে আজ এই যে 3 মাস বাকি আছে এখনো, এই 3 মাসের মধ্যে আপনি যদি এই মিডিয়াটা তৈরি করতে পারেন, তখন ঠিক শীত শেষ হয়ে যাবে, আপনাদের সিজন ফ্লাওয়ার বা অন্যান্য ফুলের গাছও শেষ হয়ে যাবে, শেষের পথে যাবে। তখন আপনি অ্যাডিনিয়ামগুলোকে ধরবেন, অ্যাডিনিয়ামগুলো গাছগুলো পোষা করবেন, করে নিয়ে আপনি গাছগুলো বসাবেন। এইবার এই অ্যাডিনিয়াম গাছকে বসানো, এই মিডিয়ায় বসানো, এর রোগ ব্যাধি, এর খাওয়ার, সেটা পরবর্তী ভিডিওতে আপনাদের লক্ষ্য রাখবেন, এই চ্যানেলটাকে লক্ষ্য রাখবেন। একদম আমি এর পরের ভিডিওতেই এই অ্যাডিনিয়ামে কি কি রোগ আসে বা কি কি ডিস্টার্ব হয় সব বলে দেবো, সেগুলো দেখিয়ে দেবো। তাহলে আপনার অ্যাডিনিয়াম গাছটা সুন্দর হবে, দেখতে ভালো হবে। ও আর অ্যাডিনিয়াম কীভাবে গাছকে ঝাগড়া করবেন, কোন সময় পুলিং করবেন, কোন সময় ফুলের জন্য কি করবেন না করবেন, আমি আপনাদের টোটালটাই দেখিয়ে দেবো, এরপরে ভিডিওতেই দেখিয়ে দেবো। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। আজকে এই পর্যন্তই।